এবার পূর্ব সীমান্তে, দেশের পূর্ব সীমান্তে সেনা শক্তি দেখানো, তিস্তা প্রহার, ভারতের তিস্তা প্রহার, ভারতের সীমান্তে, ভারতের পূর্ব সীমান্তে সেনাবাহিনীর তিস্তা প্রহার। দেখুন সেই ছবি, আধুনিক সমরাস্ত্র প্রদর্শন এদেশের সেনাবাহিনীর, ত্রিশক্তি তিস্তা প্রহার। আমরা কথা বলেছিলাম এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত কর্নেলের সঙ্গে। কথাটা বলার মধ্যে দিয়ে একটা ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার প্রচেষ্টা কিন্তু এখানে রয়েছে। তাহলে ভারত খুব স্বাভাবিকভাবেই তার যে পূর্ব সীমান্ত সেটা নিয়ে তার উদ্বিগ্ন হওয়ারই কথা। একটা সমীক্ষা সম্প্রতি বেরিয়েছে যে শুধু গত 6 মাসের মধ্যে শয়ে শয়ে বেআইনি বাংলাদেশি তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন বা ধরা পড়ছেন। তাহলে এরা যদি ধরা পড়ে থাকেন তাহলে আরো কত লোক ঢুকেছে। তাহলে এই পূর্ব সীমান্তে আমরা যে সাফল্য আমাদের পশ্চিম সীমান্তে পেয়েছি, সেই আমাদের যে ক্ষমতা রয়েছে আমাদের চিকেন স্নেক এবং তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়াকে পুরোপুরি ভাবে ডিফেন্ড করার, সেই ক্ষমতাটা কিন্তু ভারতের বাংলাদেশকে আবার করে একবার মনে করিয়ে দেওয়ার একটা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, এবং সেই জন্য এই মহড়াগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আমরা তো হঠাৎ করে সারপ্রাইজ হতে চাই না যে আমরা ওয়েস্টার্ন ফ্রন্টে দিকে কনসেন্ট্রেট করে আছি আর এই দিক থেকে হঠাৎ করে ইস্টার্ন ফ্রন্টে কিছু হয়ে যায়। তো এখন যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টে আপাতত সিজ ফায়ার আছে, তো সেই জন্য এখন আমাদের মিলিটারি এক্সারসাইজ আর ফায়ারিং এটসেট্রা, এটা একটা এটা একটা ডেমনস্ট্রেশন যে আমরা ইস্টার্ন ফ্রন্টেও যথেষ্ট আছি, মানে আমরা রেডি আছি, আমরা এখানে প্রেজেন্ট আছি ইন প্রপার স্ট্রেংথ, আর আমাদের যা প্রস্তুতি দরকার মিলিটারিলি আমরা এখানে প্রস্তুত আছি।